বেসিক স্ট্রিং ফাংশনগুলোর মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফাংশন হচ্ছে ট্রিম ফাংশন। এবং এই ট্রিম ফাংশনটা কখন ইউজ করা হয়? বেসিক্যালি যখন ডাটা ক্লিনিং করা হয়, ডাটা ক্লিনিংয়ের কাজে এই ট্রিম ফাংশনের ইউজটা অনেক বেশি। এবং কী ধরনের ডাটা এটা বুঝতে হবে। ট্রিম ফাংশন শুধুমাত্র স্ট্রিং ভেরিয়েবল বা স্ট্রিং ডাটা অথবা টেক্সট যেটা সেটা নিয়ে কাজ করে। মানে ট্রিমের ভিতর আসলে সাধারণত নাম্বার থাকে না, নিউমেরিক্যাল ভ্যালু যেটা সাধারণত এই ট্রিম ফাংশনটা টেক্সট জাতীয় ভেরিয়েবল অথবা স্ট্রিং নিয়ে কাজ করে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা টেবিল এর মতো দেওয়া আছে এবং এখানে বেশ কয়েকটা নাম দেয়া আছে। হ্যাঁ, রো 6 নাম্বার, রো 7 নাম্বার, রো 8 নাম্বার, এই তিনটা রোতে তিনটা নাম দেওয়া আছে। বা যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে নামের ভিতর যথেষ্ট স্পেসগুলো একদম এলোমেলো করে দেয়া। 6 নম্বরে যেভাবে স্পেসিংটা যেভাবে হয়েছে, 7 নম্বরের স্পেসিংটা কিন্তু সেভাবে হয়নি। আবার 8 নম্বরের স্পেসিংটা এটা অন্যরকম। হ্যাঁ, তো এই যে স্পেসিংগুলো যে এরকম, এই স্পেসিংয়ের সমস্যাগুলো সলভ করার জন্যই আমরা টিম ফাংশনটা ইউজ করব। তো টিম ফাংশনের কাজ হচ্ছে শুধুমাত্র টেক্সটের ভিতরে যে স্পেস থাকে, যেটাকে লিডিং স্পেস বলে বা বাড়তি স্পেস বলে, এই বাড়তি স্পেসগুলো রিমুভ করে এটাকে সিঙ্গেল স্পেস আনার জন্য মূলত টিম ফাংশনটা ইউজ করা হয়। তো টিম ফাংশনের কাজটা কি? টিম ফাংশনের কাজ হচ্ছে রিমুভ দ্য লিডিং স্পেসেস উইদিন টেক্সট। এইটা হচ্ছে টিম ফাংশনের কাজ। আচ্ছা, এখন আমি এই ফাইলটাতে এই টিম ফাংশনটা ইউজ করে দেখাবো। তো প্রথমে আমি যে নামটা দিয়েছে সেখানে টিম ফাংশনটা ইউজ করবো। প্রথমে ইকুয়ালস দিলাম, ইকুয়াল টু দিলে আমাদের ফাংশনটা শুরু হয়। এরপর ট্রিম লিখলে যে ট্রিম ফাংশনটা চলে আসছে, ট্যাপ করলেই ফাংশনটা কল হবে। এবার হচ্ছে আমাকে সেলটাকে সিলেক্ট করতে হবে যে সেলে আমি কাজটা করতে চাই। আমি এই সেলের কাজটা করতে চাই। হ্যাঁ, এই সেলটা সিলেক্ট করলাম। এই যে এখানে দেখা যাচ্ছে যে ট্রিম, তোমার ব্র্যাকেটের ভিতর টেক্সটটা লেখা আছে, মানে এখানে প্যারামিটার একটাই। এই টিমের ভিতর ওই ব্র্যাকেটের ভিতর আমাকে একটা প্যারামিটার দিতে হবে। প্যারামিটারটা কি? টেক্সট। ওই যে আমি যে সেলটা নিয়ে কাজ করব সেই সেলের যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটাকে আমাকে সিলেক্ট করতে হবে। মানে ট্রিম ফাংশন শুধুমাত্র একটা প্যারামিটারে থাকে এবং টেক্সট নিয়ে কাজ করে। আচ্ছা, আমার সিলেক্ট করা শেষ, আমাকে ব্র্যাকেটটা বন্ধ করতে হবে। হ্যাঁ, এই যে আমি ব্র্যাকেটটা বন্ধ করে দিলাম। এখন ইন্টার দিলেই এইটার স্পেসিংটা ঠিক হয়ে যাবে এবং এই E6 সেলে এটার ভ্যালুটা চলে আসবে। এই যে আমি দিলাম, এই যে এখন সুন্দরভাবে কিন্তু আউটপুটটা চলে আসছে এবং দেখতে পাইতেছি যে এখানে কিন্তু সিঙ্গেল স্পেসিং করা আছে। যেমন সাকিব আল, এই সাকিব এবং আলের মাঝখানে সিঙ্গেল স্পেস, আবার আল হাসানের মাঝখানে সিঙ্গেল স্পেস, কোনো বাড়তি স্পেস এখানে নাই। আচ্ছা, এখন আমি যদি এইটাকে টান দিই, ড্র্যাগ করি, তাহলে কিন্তু বাকি ফর্মুলাটা নিচের দিকে নেমে যাবে এবং বাকিগুলোর ক্ষেত্রেও এটা হয়ে যাবে। এই যে আমি যদি এই প্লাসটা ধরে টান দিলেই, এই যে আমি প্লাসটা ধরে একটু করলাম, বাকি দুটার ক্ষেত্রেও এই ফর্মুলাটা ইউজ হয়ে গেছে। তো ওই তামিম ইকবাল এবং সজীব হাসান, এখন আমি দেখতে পাইতেছি যে কোনো বাড়তি স্পেস নাই। তো এইভাবে আসলে ট্রিম ফাংশনটা ইউজ হয় এবং এটা খুবই দরকারি একটা ফাংশন, স্পেশালি ডাটা ক্লিনিংয়ের জন্য। তো এটি হচ্ছে আজকের ভিডিও। এটা হচ্ছে স্ট্রিং ফাংশনের যে বেসিক যে আমাদের স্ট্রিং ফাংশনগুলো আছে, এটার মতো অন্যতম একটা ফাংশন আছে ট্রিম ফাংশন।